আমার সোনার বাংলা। পরে চলে গেল কে। সাদৃশ্য কৌশিক ঘোষের নতুন বাংলা পুনর্দৈর্ঘ্য চলচ্চিত্র। সমকালীন বাংলা চলচ্চিত্রে স্বল্প দৈর্ঘ্যের ছবির জগতে সারা ভারতের অন্যতম প্রতিভাবান পরিচালক কৌশিক ঘোষ। ইতিমধ্যেই তিনি গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, সিনেম্যাটিক ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড, মুম্বাই এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, সত্যজিৎ রায় স্মারক সম্মান, ঋত্বিক ঘটক সিনে অ্যাওয়ার্ড সহ নন্দনে এবং দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎসবে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। এবার তিনি নিয়ে আসছেন তার নতুন 1 ঘন্টা 10 মিনিট দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র সাদৃশ্য। তোর ব্যাপারটা কি বলতো? এই শুনি তুই নাকি জিরো ফিগার করবি, ডায়েট করবি, চেহারা একদম স্লিম বম্বে স্টাইলের মতন। বসন্তের বাতাস টুকুর মতো। আছে কে? সুপর্ণা। মানে অফিসে স্যার বলবো না? ঠিক আছে, ধরুন এটা এখন অফিস নয়, আর আমরা সবাই বন্ধু। জয়ন্তর কথা আমি শুনবই, একটু বলুন। ছবিতে অভিনয় করেছেন প্রিয়া সাউ, শিবনারায়ণ বসু, কৌশিক ঘোষ এবং বিশিষ্ট অভিনেত্রী দেবিকা মুখার্জি। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন কৌশিক ঘোষ নিজেই। চিত্রগ্রহণে রয়েছেন স্বরূপ ভট্টাচার্য ও অজয় বর্মন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন ম্যাডোনা চট্টোপাধ্যায় এবং প্রযোজক ঋতু ধুরকা। পরিচালক কৌশিক ঘোষের কথায় সাদৃশ্য একটি আবেগঘন ও ব্যতিক্রমী চলচ্চিত্র। বিশেষ করে নতুন অভিনেত্রী প্রিয়া সাউ এবং বর্ষিয়ান অভিনেত্রী দেবিকা মুখার্জির অভিনয় দর্শকদের মুগ্ধ করবে। তাদের অসাধারণ অভিনয় দর্শকদের পর্দা থেকে চোখ সরাতে দেবেন না বলেই তার বিশ্বাস। প্রথম পর্যায়ে ছবিটি দেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। ইতিমধ্যেই চলচ্চিত্রকে ঘিরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এবার অপেক্ষা শুধুই বড় পর্দায় কৌশিক ঘোষের নতুন সিনেম্যাটিক ম্যাজিক দেখার। শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সোনার বাংলা নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান সোনার তরী। আর সোনার তরীতে আজকে গানে গানে মুগ্ধ করতে পেয়ে গিয়েছি একজন গুণী শিল্পী বন্ধুকে। আসুন একটু ওনার সঙ্গে পরিচয় করে নিই। নমস্কার। নমস্কার। আপনার নাম? সুমনা পাল। সুমনা পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে এসেছি। বহরমপুর মুর্শিদাবাদ থেকে, মানে সুদূর বহরমপুর থেকে আমাদের শিল্পী বন্ধু আমাদেরকে গানে গানে মুগ্ধ করতে চলে এসেছেন। তা দিদি কেমন আছেন? আছি ভালো, মোটামুটি আসতে একটু অসুবিধা হলো। আচ্ছা, অনেকটা দূর থেকে আসা তো, অনেকটা দূর অবশ্যই। থেকে। আজকে সোনার বাংলা স্টুডিও এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই খুব আন্তরিক, আপ্যায়ন খুব সুন্দর, খুবই ভালো লাগছে। এত বাহ। ফ্রেন্ডলি পরিবেশ ভাবতে পারিনি। বাহ, ভীষণ আমাদেরও ভালো লাগছে যে আপনার মতো গুণী শিল্পীকে আজকে আমরা পেয়েছি। তা প্রথম কি গান শোনাচ্ছেন? প্রথম আমি করছি আমরা কুঞ্জ সাজাবো। আচ্ছা,
আমরা কুঞ্জ এসে যাবো। তাহলে বেশ, শুনি আপনার কাছ থেকে আপনার প্রথম নিবেদন। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, যৌবন বসন্তে মন থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আসিলেও আসতে পারে ভরসা অন্তরে, আসিলেও আসতে পারে ভরসা অন্তরে, করিমে কয় আইলে কি আর ছাইরা দিমু তারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে
অসাধারণ একটি নিবেদন শুনলাম, সত্যি মন ছুঁয়ে গেল, হৃদয় রঞ্জিত হয়ে গেল। দিদি, গানের জগতে আসাটা কিভাবে? গানের জগতে আসা বলতে আমি ছোটোবেলায় গান শিখতাম, তারপর একটা সময় পরে মানে সময়ের সঙ্গে জীবনের চড়াই উতরাই সব কিছুই শেষ। তারপর এখন আবার নতুন করে কিছু মা বাবা দাদা এদের সহযোগিতায় উৎসাহে আবার নতুন করে শুরু করেছি, এটুকুই। আচ্ছা আচ্ছা, মানে আবার নতুন করে গানের জগতে হ্যাঁ, ফিরে গানের আসা। জগতে ফেরা বলতে সেভাবেও না, আমি মানে পেশাগতভাবে গান করি না, কিন্তু আচ্ছা। গান অবসর টাইমে আমার গানটা ভীষণ ভালো লাগে। আচ্ছা। বাড়িতে প্র্যাকটিস করি, মানে কোনো গানটা ছোটখাটো একটা অনুষ্ঠানে হচ্ছে গাই। হ্যাঁ, নেশা। নেশা আমার, নেশা। নেশা ভীষণ ভালো লাগে, নেশাতেই গান করি। বেশ, বাড়িরও সাপোর্ট পেয়েছি সবার। অবশ্যই পারিবারিক সাপোর্ট না থাকলে কিন্তু কোনোভাবেই কিন্তু গানকে প্রাধান্য দেওয়া না, যায় না। প্রাধান্য দেওয়া যায় না। এবার যায় না। কেউ ভালোবেসে ডাকলে সেখানে যাই, গান করি। আচ্ছা, আপনার পরবর্তী নিবেদন কি? আমি পরবর্তীতে গাইবো দেখা দাও না কাছে নাও না, কেমনে চিনিব তোমারে। আচ্ছা, বেশ, শুনি। দেখা দাও না কাছে নেও না, আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে।
অসাধারণ, মানে অপূর্ব পরিবেশন আপনার। এই সকাল সকাল আপনি আমাদেরকে সুরে সুরে মুগ্ধ করে তুলছেন। দিদি, আপনার গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? মানে গান নিয়ে আপনি কি দর্শকদেরকে কীভাবে আবার প্রেজেন্ট করতে চাইছেন? দর্শকদেরকে প্রেজেন্ট বলতে আমার একটাই উদ্দেশ্য, আমি গান সবাইকে শোনাতে চাই। মানে যদি আপনার দর্শক গান, আমার গান শুনে খুশি হয় তাহলে আমি চেষ্টা করব আমার সমস্তটা দিয়ে তাদেরকে খুশি করার, আপনার সমস্ত কিছু উজাড় করে দিয়ে দিয়ে আপনি আমার তাদেরকে গান, হ্যাঁ গান আনন্দিত তো করবেন। মানে গানের তো কোনো সুরের তো কোনো সীমা নেই, একদম তো একদম। সেই সুরে আজীবন আদ্যপান্ত সেই সুরেই আমি ডুবে থাকতে চাই। বাহ। সুরে সুরে আপনি, এক কথায় বলতে গেলে সুরে সুরে আপনি মোহিত করতে চাই হ্যাঁ, আমার দর্শক বন্ধু। আমার জীবনের দুঃখ কষ্ট সুখ ভালোবাসা যা কিছু আছে আমি চাই গানের মধ্যেই সবটুকু থাকুক। বেশ, এভাবেই আপনি সুরে সুরে মোহিত করে রাখুন অসংখ্য লক্ষ লক্ষ দর্শক বন্ধুদেরকে। শুনে নিই আপনার কাছ থেকে আপনার পরবর্তী মানে তৃতীয় নিবেদন কি শোনাচ্ছেন? বন্ধু বিনে প্রাণ বাঁচে না। একটি অসাধারণ গান, কিন্তু আমার খুব প্রিয় গান এটা, আপনার কাছ থেকে শুনবো আজকে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সর মধু। ঘরে আছে কুলবধূ, হস্তে লইয়া সর মধু। কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না, এগো কি মধু খাওয়াইলো জানি না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি। ছুটলে পাখি ধরা দেবে না, এগো ছুটলে পাখি ধরা দেবে না, এগো ছুটলে পাখি ধরা দেবে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
এটাও অসাধারণ। এত সুন্দর করে আপনি গাইলেন, একদম মন ছুঁয়ে যাচ্ছে। দিদি, সময় হাতে খুব কম, তাই সময় নষ্ট না করে চলে যাই আপনার পরবর্তী, হ্যাঁ, মানে আজকে একদম। শেষ নিবেদন। শেষ নিবেদন। শেষ কি গান শোনাচ্ছেন? কালো জলে কুচলা তলে, আমার খুব প্রিয় একটা গান, এটা আমারও প্রিয় গান। ভীষণ প্রিয় আমার। এটা আমারও কিন্তু প্রিয় গান। তাহলে শুনি কালো জলে কুচলা তলে। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁকা সিথা, পেছ পাড়িয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার।
পরপর 4খানি গান আপনার কাছ থেকে শুনলাম আমরা। এই সকাল সকাল আপনি সুরে সুরে আমাদেরকে মোহিত করে তুললেন। আজকের দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আপনার জন্য রয়েছে সোনার বাংলার পক্ষ থেকে একটি সম্মাননাপত্র, রয়েছে বালুকা বেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি মৌসুমী আইল্যান্ডের গিফট ভাউচার, এবং রয়েছে সোনার বাংলার পক্ষ থেকে একটি স্মারক। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গানে গানে থাকবেন। একদম। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।